মহুয়া মৈত্রের পাশে দল দূরে ঠেলে দেওয়ার অভিযোগে এবিপি আনন্দে বিস্ফোরক তাপস পালের পরিবার। ফিরহাদ, অরূপ, মলয় ঘটকদের নাম করে একের পর এক অভিযোগ। এ ব্যাপারে ফিরহাদের প্রতিক্রিয়া মিললেও কোনো মন্তব্য করতে চাননি অরূপ বিশ্বাস ও মলয় ঘটক। কৃষ্ণনগরের সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয়েছে মহুয়া মৈত্রকে। সেই কৃষ্ণনগরেরই সাংসদ ছিলেন তাপস পাল, অভিনেতা, বাংলা সিনেমার নায়ক। সেই তাপস পালেরই স্ত্রী একটা লম্বা ফেসবুক পোস্ট প্রকাশ্যে এনেছেন, একাধিক অভিযোগ, ব্যথা, অভিমান প্রকাশ্যে এনেছেন। তার সঙ্গে সরাসরি কথা বলবো এবং তার সঙ্গে রয়েছেন তাপস পালের কন্যা সোহিনী। নন্দিনীদি, এই পোস্টের কারণ কি? দেখো, এটা একটা ইমোশন যেটা অনেকদিন ভেতরে আটকে ছিল। এই যে আমি খুব নিউজ দেখি, এই যে কনস্ট্যান্ট কৃষ্ণনগর 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 সাংসদ, এই সব কিছু নিয়েই আমার না, এটা পার্টিকুলারলি মহুয়া মৈত্রর এগেনস্টে আমি কিছু লিখিনি, কারণ ওনাকে আমি পার্সোনালি জানিও না। এটা একটা ইমোশন। আমার একটা তাপস ওখানে 10টা বছর এমপি ছিল, তাকে আমার একটা ইমোশনাল একটা, যেটা একটা আউটবার্স্ট বলো, এটা একটা আউটবার্স্ট। এটা আমি বলবো না অভিযোগ, এটা আমার অনুভূতি এবং সেটারই প্রকাশ আমি করেছি, যেটা সত্যি। সুদীপদা, নয়না, যারা আমাদের খুব প্রিয়, তাদের নিয়ে দিদি আমাদের বাড়ি এসে এবং অনেক অনেক মানে প্রায় জোর জবস্তি করেই তাপসকে পলিটিক্সে আনা। কারণ তাপসের স্টারডামটা তখন তৃণমূলের কাজে এসেছিল। বাবা যখন বেল পেয়ে গেলেন, উনি যখন ফেরত এলেন, মা সেদিনকে যায়নি। মানে ছোট ছোট কথা মনে পড়ে। আমি বাবার সাথে গেছিলাম, মলয় আঙ্কেল বলতাম, কিন্তু মিস্টার মলয় ঘটকের অফিসে কথা বলার জন্য। কারণ উনি বলেছিলেন, কারণ আমাদের মমতা ব্যানার্জি বলেছিলেন যে মলয় আছে, তুমি ওর কাছে যাও, ও সব দেখে নেবে, তোমার চিন্তা কিছু করতে হবে না। বাবাকে নিয়ে আমি গেছিলাম। বাবা 13 মাস ভুবনেশ্বর কাটিয়ে বেরিয়ে I took him over there. আমরা না শুনতে পাচ্ছি মলয় বাবুর কথা ভেতরে। আমরা ওয়েট করলাম, লাস্টে বলল যে বলো আমি নেই। আমি সেই মুখটা বাবার ভুলতে পারবো না। যদি মনে থাকে, বাবা মারা গেলেন বম্বেতে। বাবা মানে বাবার বডিটা নিয়ে যখন এলাম, আই থিঙ্ক এভরিওয়ান উড নো, মিস্টার অরূপ বিশ্বাস আমাদেরকে পুরো এয়ারপোর্ট থেকে নিয়ে এলেন। পুরো কাজ যতক্ষণ না পরের দিন অবধি শেষ হলো, হি ওয়াজ দেয়ার ওয়াইল দ্য ক্যামেরা ওয়াজ রোলিং। উনি বললেন যে কোনো দরকার হলে আমি আছি, ফোন করো। সেই দিনের পর আমি যখন সমাজের কাজের জন্য বাবার কার্ড দিতে গেছিলাম অবধিও, উনি কিন্তু সামনে এসে কার্ডও নেননি, মিস্টার অরূপ বিশ্বাস। মানে অত কিছু মানে হেল্প করার পরে, মাই পয়েন্ট বিং, উনি আমার আর মায়ের ফোন ব্লক করে দিয়েছিলেন, প্যা করে কেটে যেত। এই হিপোক্রেসিতে আমার মানে দিস ইজ দ্য হিপোক্রেসি। তবে বলোই না, সামনেই থেকো না, আমরা সব করে নেব। আজকে যখন তাপস মানে বেল পেল, আমরা জানতে পারলাম যে ওকে বেল মানি দেওয়া হয়েছে, মানে সিকিউরিটি ডিপোজিট 1 crore। সবাই জানে এটা, ইটস ওপেন সিক্রেট। দিদি মানে যবে ভুবনেশ্বরে গিয়েছিলেন, উনি তাপসের কাছে এসেছিলেন, মানে সুদীপদার কাছে হয়তো 40 মিনিট ছিলেন, তাপসের কাছে 5 মিনিট ছিলেন। সেটা ঠিক আছে, সেটা ওকে, এটা উনার চয়েস, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু উনি বলে গিয়েছিলেন যে তোমরা একদম কান্নাকাটি করবে না, মলয় আছে, আমি ওকে সব বলে গেছি, পুরো লিগ্যাল দিক, টাকা পয়সা সব ও দেখে নেবে, তুমি কোনো কিছু নিয়ে চিন্তা করবে না। তো এইটা একটা মানে দলনেত্রী বলে যাওয়া মানে কতটা শান্তি বলতে পারো। এবার যখন তাপস বেলটা পেল, যখন 1 crore, আমি বললাম ভগবান, এটা তো বেশ বড় অ্যামাউন্ট। এবার আমি ফোন করছি বারবার, একবার পার্থদাকে ফোন করছি, একবার মলয়দাকে ফোন করছি, কেউ ফোন ধরলো না, কেউ সেই মানে দিনটা কেউ ফোন ধরলো না। অনেক রাত্রের দিকে এসে মলয়দা ফোনটা ধরলো, আমি একে ফোন করছি, তাকে ফোন করছি, এই সেক্রেটারি ওই সেক্রেটারিরাও ফোন ধরেন না।
তো তো ধরলেন, ধরে আমি বললাম যে দাদা কি করব আমি, তুমি তো বলেছিলেন দিদি এটা বলে গিয়েছিলেন। হ্যাঁ চিন্তা করছো কেন, তাপসের টাকা তো মানে রেডি, লোক তো ট্রেনে আজকে রাত্রিরে উঠে যাবে, কাল সকালে পৌঁছে যাবে, তোমার তো কোনো চিন্তা করার নেই। এতক্ষণে তো মনে হচ্ছে উঠেও গেছে, এখনো অবধি আসেনি, সেই সকাল আসেনি এখনো অবধি। আমাকে অনেক সাহায্য করা হয় লোকাল লোকেরা ওখানে, এবং তারপরে তাপসকে আমি ছাড়িয়ে নিয়ে এসে আমি ওকে বাড়িতে এনে আমার এফডি ভেঙে সেই টাকা আমি দিয়ে দিই। সেটা তো আমি জানি না। ইট ইজ লাইক পার্সোনাল চয়েস না, কেন মানে বাবার সাথে এরকম বাজে ব্যবহার হলো আর অন্যদের সাথে কেন হয় না। ইট ইজ লাইক আমার কেন কালো রং ভালো লাগে আর তোমার কেন হলুদ রং ভালো লাগে, আই ডোন্ট নো। আই মিন যখন তাপসবাবু চলে গেলেন, চলে যাওয়ার পর দিদিকে খুব মানে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম আমি অনেক, হ্যাঁ মারা যাওয়ার পর। নবান্নতে বোধহয় 3বার চিঠি দিয়েছি আমি, ডেরেককে দিয়ে চিঠি পাঠিয়েছিলাম, দোলা ভেরি সুইট গার্ল। এরপরে কাজরি ব্যানার্জি ম্যাডাম, যাকে বহুদিন খুব বৌদি করতো, তাপসকে খুব ভালোবাসতো, এখন কাউন্সিলর, তো বলে আমার অফিসে এসে তাহলে চিঠিটা দিয়ে যা। আমরা খুঁজে গেলাম, গিয়ে প্রচুর ভিড়, সে পেছনে বসে আছি। কাজরি ম্যাডাম খুব ব্যস্ত দেখলেন, এই হাসলেন, মিষ্টি হাসিটা ওনার খুব মিষ্টি। তো তারপরে ঘণ্টাখানেক বাদে আমরা সুযোগ পেলাম একটু ওনার সামনে যাওয়ার। তো তাই আমি বললাম যে আর কিছু নয়, এই চিঠিটা একটু দিদিকে দিয়ে দিও, আমরা এইটুকু বিশ্বাস আছে যে তোমার কাছে দিলে দিদির কাছে পৌঁছবে। নো রেসপন্স। ববিবাবুর যখন তাপসবাবু এমএলএ ছিল, উনি কাউন্সিলর ছিলেন। আমার এখনও মনে আছে যখন সেকেন্ড টার্ম তাপসবাবু এমএলএর জন্য টিকিট পেলেন, তখন ববিবাবু উষ্মাও প্রকাশ করেছিলেন, শুনেছি। সামনে পড়ে গেলে ভেরি সুইট, সুগার কোটেড। তো তাই বললাম কি করব, ঠিক আছে আমি মলয়কে বলে দেবো। তো ওকে বললো কি তোর বল, ফিল্ম লাইনে কাজ করতে চাস, আমি বলে দেবো। কি তুই না তো আমার অফিসে আসিস, বলে দেবো। তাপসের আর লাস্টে মাথাটা খারাপ হয়ে গিয়েছিল, না পাগল হয়ে গেছিল। I mean, I was very, very upset with that. You don't talk to মানে একটা কারুর বাবার নামে, যখন আমি ওখানে বসে আছি, অন্য কাজে গেছি, আর বাবা আমার পাগল হয়নি। এরকম কোনো ব্যাপার নেই। বৌদির সাথে আমাদের ব্যক্তিগত যোগাযোগ আছে। বৌদি যখনই ফোন করে আমি ধরি। কিছু প্রয়োজন হলে আমি স্বার্থ অনুযায়ী চেষ্টা করি। আমরা সবাই, আমি একা না, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত সহানুভূতি আছে। তার কারণ তাপস পাল আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, আমার নিজের এমএলএ ছিলেন উনি। আমি লাস্ট যেটা আলিপুরে দাঁড়িয়েছিলাম, সেই আলিপুরে আমার আগে উনি এমএলএ ছিলেন। সুতরাং আমাদের সাথে ভালো সম্পর্ক আছে, কোনো অভিমান হতে পারে, এটা আমি কথা বলে নেবো। না, এসব কিছু নেই, এসব কিছু না। বৌদি যখনই ফোন করেন আমি ধরি, এবং সাধ্য অনুযায়ী সব কাজ করা যায় না, কিন্তু চেষ্টা করি। 2011 থেকে চিঠি লিখছি, একটা চিঠির উত্তর পাইনি আমার বাবা। মমতা ব্যানার্জিকে। এই তাপস পালই তো একটা ব্যক্তিগত মন্তব্যের জন্য এত ধিৎকৃত হয়েছিল। এই তাপস পালই একবার জেলে যেতে হয়েছিল, তারপর জেল থেকে ফিরেছেন। এই দুটোকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা তো অস্বীকার করা যায় না। যেটা দেখো, তাপসের যে মন্তব্য, উনি নিজেকে নিজে ক্ষমা কখনো করেননি, এবং আমরা অ্যাজ আ পরিবার একদম সেটাকে ক্ষমা করিনি, এবং আমরা এখনও লজ্জিত, দুঃখিত যতটা ও ছিল, এবং খুব মন থেকে। এটার কোনো এক্সকিউজ হয় না, কোনো অজুহাত হয় না। এটা তাপস বলেছিলেন, এটা ও পাপ করেছে, এবং তাপস সবসময় বলতো চিট ফান্ডের সঙ্গে আমার কোনো, আমি ওদের একটা ছবি করেছিলাম, বা ওদের মানে অযাচিত টাকা কিছু আমি নিইনি, বা আমি কোনো কিছু সুবিধে ভোগ করিনি, ঠিক আছে। কিন্তু আমার যে জেল যাত্রাটা হয়েছে ভাবি, ভালো হয়েছে, আমাকে এভাবে বলতো লাস্টের শেষের দিকে, ভালো হয়েছে, আমার পাপের প্রায়শ্চিত্ত। 19 সালে যখন গৌরীবাবু আজকে নেই, গৌরীবাবু তো তাপসকে প্রচুর বিব্রত করেছেন এবং ল্যাং মেরেছেন, এবং জানার পর নাই মানে মন কষ্ট দিয়েছেন আর কি। হ্যাঁ, চলে গেছেন, কিছু বলার নেই আমার। তো স্টেজে দাঁড়িয়ে উনি ভাষণ দিচ্ছেন এবং বলছেন, এই পচা আলু
আমাদের যে এখনকার সাংসদ তাকে আর এই সামনের এতে আনা হবে না, আমি আপনাদের কথা দিচ্ছি। ওখানে বসে আছেন পার্থবাবু। আজ পার্থবাবু কোথায় কৃষ্ণেন্দু? সেকেন্ড কথা হলো বালুবাবু। বালুবাবু তাপস যখন এতে ছিল, মানে এমএলএ ছিল, তাপসকে খুব ভালোবাসতো। তাপস তখন ওখানে বিভিন্ন জায়গায় শুটিং করতে যেত, তখন কাজও করছে, আবার মানে পলিটিক্সে হলো জনসেবাও করছে। তো বালুবাবু খুব ক্লোজ, খুব তাপসে ক্লোজ ছিলেন। তো কোনো মানে প্রডিউসার সেই সময় বোধহয় তাপসের সাথে বালুবাবুর সাথে আলাপ হয়েছিল, খুব মানে বন্ধুত্ব হয়েছিল, ভালোই, মানে খারাপ কিছু নয়। পরবর্তীকালে তার বোধহয় কোনো একটু প্রবলেম হয়েছিল, যেটা বালুবাবু কোনো বুদ্ধি দিয়ে হয়তো সেটাকে সলভ করাতে পারতেন। তখন উনি মন্ত্রীমশাই। তাপস বলল, আমি যাচ্ছি বালু, ওকে নিয়ে, তুমি তো চেনো। তাপস বললো 1 ঘন্টা আমাকে বললো, বাবি বসে রইলাম, মানে ভেতরে রইল, ডাকলো তো না, বেরোলোও না, দেখাও করলো না। কিন্তু কী হলো এখন? বালুবাবু কোথায়? আমি জানি এই দল ভীষণ ভীষণ রেগে যায়, একটুতেই ভীষণ, ও নন্দিনী এইটা বললো, আজকে দাঁড়া নন্দিনীকে দেখবো। আমি আর ও, আমাদের কোনো ক্ষমতা নেই। আজকে কালকে হয়তো হতে পারে আমাদের এই ইন্টারভিউর পর তৃণমূল প্রচণ্ড রেগে গিয়ে আমাদের যারপণ্যয় বিপদে ফেলতে পারলো। তখন আমি আস্থা রাখি, আমি দলের কাছে যেতে আর পারবো না, কারণ দল আমার কিছু করবে না, আরও বিপদে ফেলবে আমাকে। কিন্তু যে মানুষ অভিনেতা তাপস পালকে তাপস পাল বানিয়েছে, আমি আবার তোমাদের মাধ্যমে তাদের কাছে গিয়েই তার ন্যায় বিচার চাইবো। আর সেকেন্ডলি হলো, আমার একটা কথা বলার আছে, আই নিড, আমার 1 কোটি টাকাটা যেটা আমার সিবিআইয়ের কাছে আটকে আছে, ওটা আমার চাই, ওটা আমার দরকার। আমার কাছে মানে ওটা আই নিড ইট, আমার সিকিউরিটি, ওটা আমার স্বামীর হার্ড আর্ন মানি, আমার ওটা চাই। ওই 1 কোটি টাকাটা যেটা সিকিউরিটি ডিপোজিট জমা আছে, ওটা আমার স্বামীর হার্ড আর্ন মানি, যেটা আমার খুব দরকার, আমার প্রয়োজন। আর যদি মানে সেটা না হলে, আমি শুনেছি দিদি খুব গুণী, দিদি খুব ভালো লেখেন, দিদি সত্যি দিদি খুব ভালো আঁকেন। উনি যখন আমার ওই সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনে আমি অনেক তাপসের হাত দিয়ে ওনাকে মানে অয়েল পেন্টিং, ক্যানভাস পাঠাতাম, খুব ভালোবেসে পাঠাতাম, উনি পেন্ট করতেন ওখানে বসে বসে। তো উনি আমাকে 2টো পেন্টিং তাপসকে দিয়েছিলেন। আমি না অনুরোধ করব যে আমার কাছে না ওই টাকাটার এতটা দরকার, আমি শুনেছি ওগুলো একটা পেন্টিং 1 কোটি কত লক্ষ টাকায় বিক্রি হয়। আমি এই 2টো পেন্টিং দিয়ে দেবো কারুকে, কেউ যদি আমাকে 1 কোটি প্লাস আমার যেই যাতায়াত আর এই খরচাটা হচ্ছে দিয়ে দেয়, প্লিজ, আই নিড দ্য মানি। আমি ওটা দিদির আঁকা 2টো পেন্টিং তাপসকে দিয়েছিলেন, আই নিড দ্যাট মানি। আমার মনে হয় আসলে তাপসদার আমার সঙ্গে ওদের পরিচয় আছে, নন্দিনীদির সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে। এখন ঘটনাচক্রে তাপসদার যে শেষ পাবলিক একটা অনুষ্ঠান ছিল বাগবাজারে, তাপসদার সঙ্গে আমার থাকার সুযোগ হয়েছিল। এখন তাপসদার অকাল মৃত্যুটা খুব দুঃখজনক, এবং সেক্ষেত্রে একটা ছাপ ওদের পরিবারের মধ্যে রয়ে গেছে, কোথাও কোথাও কোনো অভিমানও কাজ করে। ফলে এরকম একটা অকাল মৃত্যুজনিত একটা বিষয়। তাপস পাল তো শুধু উত্তম কুমার যুগের শ্রেষ্ঠ রোম্যান্টিক হিরো তাই নয়, তাপস পাল অনেক পুরনো দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। এখন ঘটনাচক্রে তার মৃত্যু এবং কিছু পরিস্থিতিতে হয়তো ওদের পরিবারের কোনো অভিমান আছে, কিন্তু আমি এটুকু জানি দিদি তাপসদাকে খুবই ভালোবাসতেন এবং ওদের পরিবারের প্রতিও দিদির পূর্ণ সহমর্মিতা আছে।